ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর জরুরি ভিত্তিতে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে নেওয়া হয় লাইফ সাপোর্টে। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার সকাল থেকে ওসমান হাদীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। চিকিৎসার খোঁজ নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন বানচালে তালিকা করে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। সমাবেশে বক্তারা খুনিদের বিচার নিশ্চিত করতে জুলাই যোদ্ধাদের রাজপথে থাকার আহ্বান জানান। গত 1 বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা ওসমান হাদী ছিল। গত 54 বছরে বাংলাদেশ একটা ওসমান হাদীকে উপহার দিতে পারছে। এদিকে হাদীকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।